বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনের উৎসব আমাদের দ্বারপ্রান্তে। খুব শীঘ্রই কোরআনের ধ্বনিতে আবৃত হবে সারা বিশ্ব। ইনশাআল্লাহ রমাদান মাস আর মাত্র 2টি মাস পরেই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে পবিত্র রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমাদান মাস পাওয়ার তৌফিক দান করুন। ভাই বোনেরা, আমাদেরকে প্রতিদিন পবিত্র কোরআন পাঠ করতে হবে। পবিত্র কোরআনের বরকত এত বেশি যে বলে শেষ করার মতো নয়। আমরা প্রত্যেকেই জানি যে পবিত্র কোরআন তেলাওয়াত করলে প্রতিটি অক্ষর তেলাওয়াতের জন্যে 10টি করে নেকি পাওয়া যায়। এবং এ তো শুধু তেলাওয়াতের পুরস্কার। পবিত্র কোরআন এসেছে আমাদের হিদায়েত হিসেবে, আমাদের জন্যে গাইডেন্স হিসেবে। আমাদের প্রাথমিক কর্তব্য হলো এই বাণীটি বোঝা এবং সেই আদেশগুলো পালন করা এবং আমাদের পুরো জীবনকে এই গাইডেন্সের আলোকে পরিচালনা করা। এবং সেই কাজগুলো করতে পারলে এর ফজিলত যে কত বেশি তা তো আল্লাহ প্রকাশই করেননি। সেই পুরস্কার তো আমরা শুধুমাত্র আখেরাতেই জানতে পারবো। কিন্তু আমরা বুঝতে পারি যে যেই তেলাওয়াত হলো পবিত্র কোরআনের কাছে আসার একটি মাধ্যম, আল্লাহর বাণীর কাছে আসার মাধ্যম। সেই তেলাওয়াতের জন্যেই যখন এত বেশি বরকত, এত বেশি আজর, তখন সেই কোরআন বুঝে তার উপর আমল করার মধ্যে কত বেশি ফজিলত থাকবে। এবং পবিত্র কোরআনের সাথে সময় ব্যয় করার এই একটা বিষয় যে জীবনের প্রতিটি বিষয়ে এর বরকত অনুভব করা যায়। এবং বরকত এমন একটি জিনিস যেটা আমরা মেপে দেখতে পারি না, এটাকে আমরা কোনো হিসাবের মধ্যে আনতে পারি না, কিন্তু আমরা প্রত্যেকেই এটা অনুভব করতে পারি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও আমরা এমন ঘটনা দেখি যখন যেই খাবারটি 1-2 জন মানুষ, হয়তো 4-5 জন মানুষের খাওয়ার কথা, সেই খাবারটি 70 জন বা এর থেকেও বেশি মানুষ খেয়েছেন। অথবা যেই ছাগলে আর দুধ নেই, সেই ছাগল এত বেশি দুধ দিয়েছে যে সেখান থেকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেয়েছেন, এবং যারা ছাগলের মালিক তারা সপরিবারে সেই ছাগলের দুধ খেয়েছেন। তো এরকম ঘটনা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি। এবং সেই সাথে আমরা প্রত্যেকেই এটা অনুভব করি যে জীবনে কিছু কিছু সময় আসে যখন বরকত অনুভব করা যায়। যেমন রমাদান মাসই এর একটা উদাহরণ। রমাদান মাসে আমরা জানি আমাদের দেশে কিছু কিছু ব্যাপারে আমরা বেশ প্রতিকূলতার সম্মুখীন হই, জিনিসপত্রের দাম অনেক বেশি বৃদ্ধি পায়। তারপরেও রমাদান মাসের যে একটা প্রশান্তি, এর যে একটা বরকত, এটা প্রত্যেকটি মানুষই অনুভব করে এবং এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো তেমনিভাবে যখন আমরা পবিত্র কোরআনকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে দেব, এই বরকতটা আমরা নিঃসন্দেহে অনুভব করতে পারবো। এটা অনেকটা আমরা আমাদের শরীরের সাথে যদি চিন্তা করি, সারাদিন রোজা রাখলে এবং কাঠ ফাটা গরম গ্রীষ্মের একদম উচ্চ তাপমাত্রার দিনগুলোতে রোজা রাখার পর যেদিন আমরা একটু পরিশ্রম করি এবং গলা একেবারেই শুকিয়ে যায়, ইফতারের ঠিক আগ মুহূর্তে তৃষ্ণার্ত অবস্থায় আমরা কেমন অনুভব করি, আমরা সারা শরীরে কেমন অনুভব করি, এবং এরপর যখন আমরা পানি পান করি তখন কেমন প্রশান্তি ছড়ায়। সেই প্রথম কয়েক চুমুক পানি, সেই স্বাদ, সেই অনুভূতির কি কোনো তুলনা হয়? তো পবিত্র কোরআন পাঠ করলে আমাদের আত্মার মধ্যে, আমাদের রূহের মধ্যে যেন ঠিক তেমনই প্রভাব পড়ে। কারণ আমরা জানি আমাদের শরীর হলো মাটির তৈরি, এটা দুনিয়ার বস্তু দিয়ে তৈরি, তাই আমাদের শরীরকেও খাওয়াতে হয় দুনিয়ার বস্তুগুলো দিয়েই। অথচ এই শরীরের ভেতরে রয়েছে আমাদের রূহ, যে রূহ আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন ফেরেশতারা এই রূহ আসমানি জগৎ থেকে নিয়ে আসে এবং এরপর আমাদের শরীরের মধ্যে প্রবেশ করায়। তো এই রূহ যেহেতু আসমানি জগৎ থেকে এসেছে, এই রূহকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আসমানি বস্তু দিয়ে। এবং এই পৃথিবীতে আসমানি বস্তু বলতে আর কি আছে পবিত্র কোরআন ব্যতীত? তো যখন আমরা এই পবিত্র কোরআন আমাদের এই দুনিয়ার শরীর দিয়ে, আমাদের চোখ দিয়ে দেখি, আমরা কণ্ঠ দিয়ে উচ্চারণ করি, আমাদের এই আসমানি রূহটা কিন্তু এতে প্রভাবিত হয়। এর মাধ্যমে সে জেগে ওঠে, প্রাণবন্ত হয়। এবং ঠিক যেমন তৃষ্ণার্ত অবস্থায় পানি খেলে আমরা প্রবল প্রশান্তি লাভ করি, তেমনিভাবে আমরা যখন পবিত্র কোরআন পাঠ করি, যখন পবিত্র কোরআনের সাথে সময় ব্যয় করি, তখন আমরা একেবারে রূহের গভীর থেকে এক প্রকার অপার্থিব আনন্দ এবং প্রশান্তি অনুভব করি। এবং একবার ভেবে দেখুন যে কিয়ামতের ময়দানে আমরা দাঁড়িয়ে আছি,
আমরা জানি কিয়ামতের দিন সেটা হবে অত্যন্ত কঠিন একটি দিন। আমরা যখন কবর থেকে বের হয়ে আসব এবং হাসরের ময়দানে সবাই এক হব, এবং এই হাসরের ময়দানে সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত, আদম আলাইহিসসালাম থেকে শেষ প্রজন্ম পর্যন্ত প্রতিটি মানুষ দাঁড়িয়ে থাকবে। কর্কশ সূর্যের মধ্যে উত্তপ্ত তাপমাত্রার ভেতরে মানুষ ঘামতে ঘামতে সেখানে দাঁড়িয়ে থাকবে, কিন্তু প্রতিটি মানুষ তখন একেবারে নীরব, কারণ সেদিন কোনো মানুষ কথা বলতে পারবে না, শুধুমাত্র তারা ব্যতীত যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ অনুমতি দেন। একবার চোখ বন্ধ করে কল্পনা করে দেখুন যে এই খোলা ময়দানে শত শত কোটি মানুষ, যা আমরা এই পৃথিবীতে হয়তো এর সবচেয়ে কাছে যে জিনিসটি দেখতে পাই সেটা হতে পারে হজের ময়দান, এবং এই হজের ময়দানে আমরা আমাদের সময় পর্যন্ত সবচেয়ে বেশি যে পরিমাণ মানুষ দেখেছি তা হলো 20 লাখের কিছুটা কম। এই 20 লক্ষ মানুষকে যখন আমরা দেখি, যারা হজে গিয়েছি অথবা টিভির পর্দায় যারা দেখেছি, আমরা দেখি যে কত বেশি মানুষ মনে হয়, মানুষ গমগম করছে এরকম মনে হয়। তো একবার ভেবে দেখুন যে তেমনিভাবে আমরা হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ নয়, কোটি কোটি মানুষ নয়, হাজার হাজার কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে, ঘামতে থাকবে, যাদের গুনাহ বেশি তারা বেশি ঘামতে থাকবে। সেই অবস্থাতে আমরা সবাই দাঁড়িয়ে আছি এবং মনে হতে থাকবে যেন 50,000 বছর পার হয়ে গিয়েছে, যেটা কল্পনা করা আসলে আমাদের জন্যে সম্ভবই না, তাও আমরা কল্পনা করার চেষ্টা করি। তো এমন অবস্থায় যখন আমরা দাঁড়িয়ে আছি, আমরা শুধুমাত্র দাঁড়িয়ে আছি, এখানে আর কিচ্ছু হচ্ছে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এতটা রাগান্বিত অবস্থায় থাকবেন, তিনি মানব জাতির উপর এতটা ক্ষুব্ধ হয়ে থাকবেন যে তিনি হিসাব নিকাশের পর্ব শুরুই করবেন না। তিনি শুরু করার আগেই আমরা এভাবে হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকব। সেই পরিস্থিতিটি একবার চিন্তা করুন, যখন আমাদের সেই পরিস্থিতিতে আর কিছুই করার নেই, শুধুমাত্র নিজের জীবনটা কিভাবে কাটিয়েছি সেই চিন্তা করা ব্যতীত সারা জীবনে কি কি করেছি। এই ছোট্ট জীবন, যেটা সেই মুহূর্তে মনে হবে এক পলকের জীবন ছিল, তো এই জীবনটা আমি কিভাবে কাজে লাগিয়েছি, প্রতিটি মুহূর্তে আমি কি করেছি, এই কথাগুলোই বারবার তখন মনে করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এবং এরপর আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম মাহমুদে পৌঁছে যাবেন এবং তিনি আল্লাহর কাছে সেজদা করবেন, এবং ততক্ষণ পর্যন্ত সেজদারত থাকবেন যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলবেন যে হে আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার মাথা ওঠাও এবং বলো যে তুমি কি চাও, আর তুমি শাফাআত করো। এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করে, তার শাফাআতুল কুবরা, সবচেয়ে বড় শাফাআত এটাই হবে যে হে আল্লাহ, আপনি এই বিচার প্রক্রিয়া আরম্ভ করুন। ভেবে দেখুন কতটা ভয়ঙ্কর হবে সেই দিন, যে বিচারের বিশেষ রহমত প্রদর্শন করা বা বিচারটাকে সহজ করে দেওয়াটা কিন্তু মূল শাফাআত না, বিচারটাকে আরম্ভ করাটা হলো মূল শাফাআত। তাহলে একবার চিন্তা করে দেখুন কি অস্থিরতা এবং ভয় ভীতি এসবের কেমন চূড়ান্তে পৌঁছে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে বড় শাফাআহ ব্যবহার করবেন বিচার প্রক্রিয়া আরম্ভ করার জন্যে। এবং এই পরিস্থিতি অবশ্যই আসবে, এবং এটা আমাদের ঈমানের একটি মূল স্তম্ভ। এই দিনটি আসবে এবং এই দিনে আমাদের প্রত্যেককেই হাজির থাকতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের রবের সামনে। তো এই দিনটাতে যখন আমরা আমাদের নিজেদের জীবনে ফিরে তাকাবো, যখন আমরা স্মরণ করব আমরা আমাদের জীবনটাকে কীভাবে কাটিয়েছি, তো আমরা যারা আল্লাহর রহমতে মুসলিম পরিবারে জন্ম হয়েছি বা ইসলাম গ্রহণ করার সুযোগ হয়েছে, বিশেষ করে আমরা যারা ছোটবেলা থেকে এমন পরিবেশে বেড়ে উঠেছি যেখানে সব সময় আমাদের ঘরে পবিত্র কোরআনের একটা কপি অন্তত ছিল, এবং আমাদের জীবনে আমরা বেশিরভাগ সময় কাটিয়েছি এমন পরিস্থিতিতে যে আমাদের হাতে একটা মোবাইল ফোন ছিল, এবং এমন মোবাইল ফোন ছিল যেখানে চাইলেই নিমিষেই পবিত্র কোরআন লোড করে ফেলা যেত। তো এক কথায় আমরা এমন পরিস্থিতিতে বা এমন পরিবেশে আমাদের পুরো জীবন কাটিয়েছি যে যখন চাই তখনই পবিত্র কোরআন পড়তে পারি বা কোরআনটা খুলে দেখতে পারি। ব্যাপারটা আমাদের কাছে এতটাই সাধারণ যে আমরা এমন কোনো পরিস্থিতি হয়তো চিন্তাও করতে পারি না যে চাইলেও আমি পবিত্র কোরআনের একটা সূরা খুলে দেখতে পারছি না। কিন্তু এটা কিন্তু সম্ভব ছিল। আল্লাহ চাইলে কিন্তু এমনটাও হতে পারত যে ধরুন আপনি চান এখন সূরা ইয়াসিন পাঠ করবেন এবং আপনার সূরা ইয়াসিন মুখস্থ নেই। আপনার জীবনে আল্লাহ চাইলে এমন পরিস্থিতি কিন্তু থাকতে পারত যে আপনি চাইলেও এই সূরাটা খুলে দেখতে পারছেন না,
এই সূরাটা আপনার কাছে অ্যাক্সেসিবল না। অথচ আমাদের বেশিরভাগ মানুষ আমাদের গোটা জীবন কাটিয়ে দিয়েছি এমন পরিবেশে যে যখন চাই আমি পবিত্র কোরআনটা খুলে দেখতে পারবো, পাঠ করতে পারবো। এবং এরপর সেই কিয়ামতের দিবসে দাঁড়িয়ে যখন আমরা ফিরে দেখছি আমাদের জীবনটাকে, আমরা যখন চিন্তা করে দেখব যে আমরা আমাদের জীবনের কতটুকু সময় ব্যয় করেছি এই পবিত্র কোরআনটাকে পড়ার পেছনে, আমরা কি আমাদের জীবনের 1% সময় ব্যয় করেছি? আমরা যদি জীবনের 1% সময় ব্যয় করি, সেই হিসেবটা দাঁড়ায় প্রতিদিন 15 মিনিট, মাত্র 15 মিনিট পবিত্র কোরআন পাঠ করা। আমাদের বেশিরভাগ মানুষ আমরা কি দিনে অন্তত 15 মিনিট পবিত্র কোরআন পাঠ করার পেছনে ব্যয় করি? অথচ মাত্র 15 মিনিট যদি আমি প্রতিদিন কোরআন পাঠ করি, তাহলে বছরে সেটা দাঁড়ায় 90 ঘন্টারও বেশি সময় ধরে। এবং তার সাথে তারাবির নামাজ বলুন বা বিশেষ সাপ্তাহিক তেলাওয়াত বলুন, এই ব্যাপারগুলো যোগ করলে নিশ্চয়ই সেটা 100 ঘন্টারও বেশি সময় হয়। তার মানে খুব অল্প পরিমাণ সময় ব্যয় করলেই আমরা কিন্তু অন্তত এটুকু এনশিওর করতে পারবো যে আমাদের জীবনের অন্তত 1% সময় আমরা ব্যয় করেছি আল্লাহর এই পবিত্র বাণী পাঠ করা এবং বোঝার পেছনে। এবং বাস্তবতা হলো এই যে পবিত্র কোরআনের বরকত এত বেশি যে আমরা এই 1% সময় দিলেও আমাদের জীবন বদলে যাবে। অদ্ভুত ব্যাপার হলো এই যে পবিত্র কোরআনের এত বেশি বরকত যে এর সাথে আমরা যেভাবেই সময় ব্যয় করি না কেন, এর মধ্যে কল্যাণ রয়েছে। আমরা তেলাওয়াত করি অথবা তেলাওয়াত শুনি, এর মধ্যে বরকত রয়েছে, এর মধ্যে কল্যাণ রয়েছে। আমরা পবিত্র কোরআনের অনুবাদ পাঠ করি অথবা আমরা তাফসির অর্থাৎ ব্যাখ্যা শুনি বা কোনো ক্লাসে যাই, সেই দর্শে গিয়ে কোনো আলেমের কাছ থেকে এর ব্যাখ্যা শুনি, এর মধ্যে কল্যাণ রয়েছে। আমরা অনলাইনে বিভিন্ন সূরার ব্যাখ্যা শুনি, সূরাতে কি বলা হয়েছে সেই নিয়ে জানি, এর মধ্যেও কল্যাণ রয়েছে। তো এত বেশি কল্যাণ যখন রয়েছে, অদ্ভুত ব্যাপার হলো যে শয়তান এটাকেই ব্যবহার করে আমাদেরকে বিভ্রান্ত করে। আমাদেরকে কি বলে যে যখন কেউ আমাদেরকে বলে যে আসুন আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করার একটা অভ্যাস গড়ে তুলি, তখন শয়তান আমাদেরকে বিভ্রান্ত করে এই বলে যে কোরআন তো আল্লাহর বাণী, আল্লাহ তো আমাদেরকে এটা বোঝার জন্য পাঠিয়েছেন, তো শুধু তেলাওয়াত করলে তো হবে না। এবং একভাবে চিন্তা করলে এটা কিন্তু একটা ধোঁকা। কারণ এই কথাগুলো আমরা কারা বলি? এই কথাগুলো যদি এমন মানুষ বলতো যে ইতোমধ্যে প্রতিদিন 15-20 মিনিট কোরআন তেলাওয়াত করে এবং এর পরের পর্যায়ে গিয়ে সেই পরের ধাপে গিয়ে চিন্তা করছে যে না, আমি যে শুধু তেলাওয়াত করছি, আমি তো কিছু বুঝতে পারছি না, সে যদি তখন চিন্তা করে না আমি এর সাথে কিছু যোগ করব, কিছু সময় যোগ করব, যে আমি যে কোরআনটা তেলাওয়াত করছি সেই তেলাওয়াতের সাথে আমি কিছুটা অনুবাদও পড়ব, অথবা আমি নিয়মিতভাবে একটি ক্লাসে আমি যোগ দিব, সেই দর্শে গিয়ে আমি হয়তো একটা একটা করে সূরার ব্যাখ্যা জানার চেষ্টা করব, তাহলে ঠিক ছিল। কিন্তু বেশিরভাগ সময় যেটা দেখা যায় যে আমরা যারা কোরআন পাঠ করছিই না, আমরা তেলাওয়াতের পেছনে কোনো সময়ই দিচ্ছি না, কেউ যখন তেলাওয়াত আরম্ভ করার একটা আলোচনা তোলে তখন আমরা এই যুক্তি দিই যে কোরআন তো শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআনকে তো বুঝতেও হবে। এবং এই আলোচনা মাধ্যমে অনেক সময় যেটা দেখা যায়, না তেলাওয়াত হয় না কোরআন বোঝার পেছনে সময় দেওয়া হয়। তাই আজকের এই আনস্ক্রিপ্টেড এপিসোডে আমার একটি মাত্র অনুরোধ, এবং এটা খুব সহজ একটি অনুরোধ, আমরা এর মধ্যে কোনো রকম কমপ্লিকেশন অ্যাড করব না। উই ওয়ান্ট দিস টু বি আ ভেরি সিম্পল রিকোয়েস্ট। আমরা আজ থেকে একটি লক্ষ্য নেব এবং সেটা হলো প্রতিদিন কোরআন তেলাওয়াত করা। প্রতিদিন আমার অনুরোধ থাকবে যে চেষ্টা করা সেটাকে আমরা 15 মিনিট করতে পারি কিনা, কিন্তু যাদের পক্ষে মনে হয় যে না সেটা সম্ভব হবে না, তাহলে অন্তত 10 মিনিট, এবং সেটাও যদি সম্ভব না হয় তাহলে অন্তত 5টি মিনিট আমরা যেন পবিত্র কোরআন তেলাওয়াত করার গোল সেট করতে পারি। এবং এই তেলাওয়াত মানে পবিত্র কোরআন শোনা না, বা ইউটিউবে আমি একটা সুন্দর তেলাওয়াত ছেড়ে রাখলাম, বা আমি কোনো শেখের সাথে আমি পবিত্র কোরআনের ক্লাসে গেলাম, এই কাজগুলোকে আমি আলাদা হিসেবে রাখতে চাই। আমি অনুরোধ করব যে পবিত্র কোরআন আপনার হাতে আরবি কোরআন নিয়ে বসে, সেটা হতে পারে অ্যাপ থেকে, হতে পারে কিতাব থেকে, যেটাই আপনার জন্য সুবিধা হয়, বসে আরবি কোরআন তেলাওয়াত করা, আল্লাহর বাণী যেভাবে তা নাজিল হয়েছে সেটা তেলাওয়াত করা। এই তেলাওয়াতটা প্রতিদিন করার টার্গেট নিতে হবে। এতটুকু একজন মুসলিম হিসেবে আমাদের করতে পারা উচিত। এবং এরপর আমরা কোরআনের সাথে
সম্পর্ক আরও যেভাবে শক্ত করতে চাই, আরও দৃঢ় করতে চাই, সেভাবে আমরা করতে পারি। সেটা হতে পারে যে আমাদের তেলাওয়াতের শেষে আমরা যে অংশটুকু তেলাওয়াত করেছি তার পুরোটা, অথবা তার কিছু অংশ অনুবাদ পাঠ করব, অথবা তাফসির পড়ব। সেগুলো আমরা পরবর্তীতে সেই লক্ষ্য নিতে পারি, কিন্তু আপাতত যেই অভ্যাসটা গড়ে তোলাটা অত্যন্ত জরুরি। যাদের এই অভ্যাসটা নেই তাদেরকেই বলছি যে প্রতিদিন যেন আমরা পবিত্র কোরআন পাঠ করতে পারি, এবং এটাকে একেবারে একটা ফরজ কাজের মতো করে নিতে হবে, এভাবে যে কোনো দিন যদি মিস হয়ে যায় তাহলে পরের দিন সেটা যেন আমরা মেকআপ করে ফেলি, সেটার একটা কাদার মতো করে ফেলি। অর্থাৎ আমি প্রতিদিন যে পরিমাণ কোরআন পাঠ করি, প্রথমত তো চেষ্টা থাকবেই যেন এটা কোনোভাবেই মিস না হয়, কিন্তু এরপর যদি মিস হয়ে যায় তাহলে যেন অবশ্যই পরের দিন আমি আগের দিন এবং পরের দিনের সমপরিমাণ কোরআন পাঠ করি। এবং এই অভ্যাসটা গড়ে তোলাটা অত্যন্ত জরুরি। এই রজব মাসে, যে মাসটি নিয়ে অনেক ওলামারা এর বিশেষ ফজিলতের কথা উল্লেখ করেছেন, তো এই মাসেই যদি আমরা এই অভ্যাসটা আরম্ভ করতে পারি তাহলে রমাদান আসতে আসতে ইনশাআল্লাহ আমাদের এই অভ্যাসটা পরিপক্ত হয়ে যাবে। আমরা তখন রমাদান মাসে নতুন করে প্রতিদিন কোরআন পাঠ করার অভ্যাস করতে হবে না, বরং আমরা রমাদান প্রবেশই করব দৈনন্দিন কোরআন পাঠ করার অভ্যাস নিয়েই, এবং ইনশাআল্লাহ রমাদানকে তখন আমরা আরও ভালোভাবে কাজে লাগাতে পারব। এবং যারা আরবি কোরআন পড়তে পারেন না তাদেরকে অবশ্যই অনতিবিলম্বে আপনার কাছের মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে পরামর্শ করে সম্ভব হলে আগামীকাল থেকেই আরবি কোরআন পাঠ করা শিখতে হবে। নুরানি কায়দা শিখে কোরআন শিখতে প্রাপ্তবয়স্ক একজন মুসলিমের 2 থেকে 3 সপ্তাহের বেশি লাগার কথা না, ধরে নিলাম 1 মাস লাগবে। এই কাজটুকু আপনি অবশ্যই করতে পারবেন। বিশেষ করে বর্তমান সময়ে আমাদের হাতে যত রিসোর্সেস আছে, অনলাইনে যত টিউটোরিয়াল আছে, এবং সবচেয়ে বড় কথা যে আমরা মুসলিম দেশে বাস করি, আমাদের ঘরের কাছেই যোগ্য শিক্ষক আছে। একজন শিক্ষকের সাথে বসে শিখতে পারলে অবশ্যই সেটাই বেশি উপযুক্ত হবে, এবং এটাই আমাদের ট্রেডিশন। তো এই কাজটি করে ফেলতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মুসলিম হিসেবে আপনি আপনার রবের বাণী পড়তে পারেন না, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু কি হতে পারে? এবং এটা আমি এ কারণে বলছি না যেন আমরা হতাশ হয়ে যাই, বরং এই কাজটি একেবারেই সহজ, এবং আমরা প্রত্যেকেই জানি যে এই কাজটি করাটা জরুরি। বিভিন্ন কারণে হয়তো এটা করা হয়ে উঠছে না। হতে পারে এক প্রকার ভয় কাজ করে যে না, ছোটবেলা কোরআন শিখেছিলাম হুজুরের কাছে এবং এরপর বহুদিন পড়া হয় না, এখন এত বয়স হয়ে গেছে, এখন আমি কি পারবো? অথবা এক প্রকার লজ্জাও কাজ করতে পারে যে আমার বয়সী একজন প্রাপ্তবয়স্ক একজন মানুষ ইমাম সাহেবের কাছে গিয়ে যদি বলি আমি একেবারে কায়দা থেকে শিখতে চাই, তিনি কি ভাববেন? বিশ্বাস করুন, কোনো ইমাম সাহেব আপনার ব্যাপারে খারাপ তো ভাববেনই না, বরং তারা অত্যন্ত খুশি হবেন যে মাশাআল্লাহ তাদের এলাকায় এখন প্রাপ্তবয়স্ক যারা মুসলিম আছেন, যারা পবিত্র কোরআন পড়তে পারেন না, তাদের মধ্যে এই উপলব্ধি কাজ করছে যে না, আমাদেরকে তো কোরআন শিখতে হবে। এই অবস্থায় তো আমি মৃত্যুবরণ করতে পারি না, আমি তো জানি না আমার জীবনের আর কয়টা দিন বাকি আছে। সবচেয়ে আশার কথা হলো এই যে আমাদেরকে এই বিষয়ে এক্সপার্ট হতে হবে না, বরং আমাদেরকে আমাদের এই জার্নিটা শুরু করতে হবে, আরম্ভ করতে হবে। অর্থাৎ আপনি যদি কোরআনটাকে সঠিকভাবে পাঠ করার উদ্দেশ্যে কায়দা থেকেও আরম্ভ করেন, একদম আলিফ বা তা সা থেকে আরম্ভ করেন, এবং এর পরের দিনই আপনি মারা যান, ইনশাআল্লাহ আমরা আশা রাখি যে আল্লাহ আপনাকে তেমনিভাবে হাসানাত দান করবেন, যেমনিভাবে এমন একজন মুমিনকে দান করেন খুব সুন্দরভাবে তাজউইদের সকল নিয়মকানুন মেনে তেলাওয়াত করতে সক্ষম, যেহেতু আপনার নিয়ত সেটাই ছিল। এবং যারা আলহামদুলিল্লাহ আরবি কোরআন পড়তে পারেন কিন্তু উচ্চারণের অনেক ঘাটতি আছে, এবং আমরা অনেকে হয়তো জানি যে পবিত্র কোরআন তেলাওয়াতের বিশেষ কিছু নিয়মকানুন আছে, এবং সেই বিষয়কে বলা হয় তাজউইদ। এবং এই তাজউইদ আমাদের সমাজে যেটা দেখা যায়, যেটা শুধুমাত্র মাদ্রাসায় শিক্ষিত ছাত্রছাত্রীরা, ইমাম সাহেবরা, তারা এই তাজউইদ পাঠ করে থাকেন, অথচ এর বাইরে যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন তাদের বেশিরভাগ মানুষ তাজউইদ নিয়ে পড়াশোনা করেন না। কিন্তু তাজউইদ হলো পবিত্র কোরআনের প্রতিটি অক্ষরের যেই হক, সেই হক আদায় করে কোরআন তেলাওয়াত করা। অর্থাৎ আমরা যখন পবিত্র কোরআন পাঠ করি তখন প্রতিটি অক্ষর যেটা আমরা উচ্চারণ করছি সেই অক্ষরের আমাদের উপর হক আছে, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য একজন প্রাপ্তবয়স্ক এবং মানসিকভাবে সক্ষম একজন মুসলিম ব্যক্তি হিসেবে আমাদের দায়িত্ব প্রতিটি অক্ষরের হক আদায় করা। এবং এটা সত্যি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকেই তার সামর্থ্যের চেয়ে বেশি
দায়ভার চাপিয়ে দেন না। কিন্তু এটাও সত্যি যে আমরা অনেকেই আমাদের নিজেদের সামর্থ্য, নিজেদের ক্ষমতাকে অনেকটা অবমূল্যায়ন করি। আমরা মনে করি যে একটা কাজ আমরা পারবো না, কিন্তু বাস্তবতা হলো এই যে পবিত্র কোরআন আমরা কিভাবে পড়ছি, কতটুকু এর হক আদায় করতে পারছি, এর পুরোটাই কিন্তু আসে আল্লাহর তরফ থেকে। আমরা শুধু আমাদের দিক থেকে প্রচেষ্টাটা করতে পারি, আমরা কিতাবটা খুলতে পারি, আমরা শব্দগুলো উচ্চারণ করতে পারি, আমরা শিক্ষকের কাছ থেকে সময় চেয়ে নিতে পারি, আমরা অনলাইনে বাড়তি টিউটোরিয়াল দেখতে পারি, কিন্তু আমরা এর কতটুকু করতে সক্ষম হব সেটা একমাত্র আসে আল্লাহর পক্ষ থেকে। এবং বেশিরভাগ সময় আমরা যা মনে করি বা আল্লাহর কাছ থেকে যা আশা করি, আল্লাহ তার থেকে বেশিই আমাদেরকে দেন। আমরা মনে করি যে না, এই কাজটি হয়তো আমি পারবো না, কিন্তু আমি যখন একটা ক্লাস আরম্ভ করে দিই, আরম্ভ করার কিছুদিনের মধ্যে দেখা যায় যে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি আমি কতটা দ্রুত শিখে যাচ্ছি। এবং এই দ্রুত শেখাটা এটা আমাদের মেধার কারণে না, আমাদের দক্ষতার কারণে না, এর পুরোটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উপহার। তো আবারও যদি ফিরে যাই, আমাদের পক্ষ থেকে একটি অনুরোধ, একটি লক্ষ্য, এবং সেই লক্ষ্য হলো যেন আমরা যারা শুনছি, আমাদের মধ্যে থেকে যারা প্রতিদিন কোরআন পাঠ করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের এই কোরআন পাঠ কবুল করে নিক, এবং এটা যেন আপনারা আমৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত এই অভ্যাস ধরে রাখতে পারেন। আল্লাহ যেন আপনাদেরকে সেই তৌফিক দান করুন। কিন্তু খুব সম্ভবত আমাদের শ্রোতাদের মধ্যে বেশিরভাগ মানুষই পবিত্র কোরআন পাঠের এই অভ্যাসটা নেই। আমরা প্রত্যেকে যেন প্রতিদিন পবিত্র কোরআন পাঠের এই টার্গেটটা নিতে পারি। শুধুমাত্র 15টি মিনিট আপনার জীবনের মাত্র 1% সময়ে আল্লাহর এই পবিত্র বাণী, যা তিনি তার শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়েছেন, তার শ্রেষ্ঠ নবী, তার সবচেয়ে প্রিয় সৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পবিত্র বাণীটি, যা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে, শেলফের মধ্যে রয়েছে, মোবাইল ফোনের মধ্যে রয়েছে, কম্পিউটারের মধ্যে রয়েছে, আমাদের প্রত্যেকের হাতের নাগালে রয়েছে, এই আসমানি গ্রন্থটি কি আমাদের জীবনের 1% সময় পাওয়ার দাবি রাখে না? উম্মতের আজ প্রায় 200 কোটি মুসলিম, অথচ আজ আমরা পদে পদে অপমানিত এবং লাঞ্ছিত। বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা জুলুমের শিকার। আমাদের পরাধীনতা, লাঞ্ছনার সাথে কি আমরা আমাদের দিন পালনের কোনোই মিল পাই না? আজ 200 কোটি মুসলিমের কত শতাংশ মানুষ দিনের 1% সময় পবিত্র কোরআনের পেছনে ব্যয় করে, সলাতের পেছনে ব্যয় করে? আমরা কি সত্যিই মনে করি যে পবিত্র কোরআনের সাথে দৃঢ় সম্পর্ক না গড়ে, আমাদের সলাতের সাথে দৃঢ় সম্পর্ক না গড়ে আমরা পৃথিবীর বুকে মর্যাদা অর্জন করতে পারব? অথচ আমরা যদি প্রতিদিন কোরআন পাঠ করা আরম্ভ করি, আমাদের জীবনে এবং এই উম্মতের মধ্যে যত বড় প্রতিকূলতাই আসুক না কেন, আমরা আমাদের ভেতর থেকে এক প্রশান্তি আমরা অনুভব করব, যার মাধ্যমে এই প্রতিকূলতার মধ্যেও আমরা অনুভব করব যে আমরা আল্লাহর খুব নিকটে রয়েছি। যে প্রশান্তি আমরা দেখতে পাই আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের মাঝে, আমাদের গাজ্জার ভাই বোনদের মাঝে, যারা প্রতিদিন প্রিয়জনদের হারাচ্ছেন, কিন্তু তাদের ঈমানে কোনো কমতি নেই, বরং তাদের ঈমান দেখে গোটা বিশ্বের মানুষ, যাদের কোনো অভাব অনটন নেই, তারা তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করছেন। এবং আমরা যারা মুসলিম রয়েছি, আমরা তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে আমাদের দিন সম্পর্কে আরও সিরিয়াস হচ্ছি। অন্তত তাদের উদাহরণ দেখে, তাদের ঈমান দেখে যেন আমরা অনুপ্রাণিত হই, এই পবিত্র কিতাবকে যেন আমরা প্রতিদিন সময় দিতে পারি। পবিত্র কোরআন নিয়ে বসতে হবে প্রতিদিন। ইনশাআল্লাহ আমরা যদি কোরআনের দিকে এগিয়ে আসি, আল্লাহ আমাদের দিকে এগিয়ে আসবেন এবং তিনি আমাদের অন্তরে এই কোরআনের আলো ছড়িয়ে দিবেন এবং এই কোরআনের আলোতে আলোকিত হয়ে যাবে আমাদের জীবন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।